আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আসলে একটি নতুন বিষয় নিয়ে এসেছি, সেটি হলো আলুল হাদিস। আমি আলুল হাদিস বা সালাফি হতে পেরে আমি গর্বিত। কি কারণে গর্বিত এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, অনেক পরে হলেও আমি বুঝতে পেরেছি যে আলুল হাদিস সালাফি হতে পেরে আমি কেন গর্বিত, কেন গর্ববোধ করছি, কেন আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার মতন একটা সাধারণ ব্যক্তিকে এই আলুল হাদিস বা সালাফিদের অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে বলি, সেটি হলো আলুল হাদিস পৃথিবীতে কারো মত নিয়ে চলে না। আলুল হাদিস বা সালাফিরা পৃথিবীর কোনো ব্যক্তির পূজা করে না। আলুল হাদিস সালাফিরা মাজার পূজা করে না। আলুল হাদিস সালাফিরা পীর পূজা করে না। আলুল হাদিস সালাফিরা দল পূজা করে না। আলুল হাদিস সালাফিরা বাপদাদা পূজা করে না। আলুল হাদিস সালাফিরা কোনো আলেম ওলামার অন্ধ অনুসরণ করে না। তারা শুধু কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবনকে গঠন করার চেষ্টা করে এবং কোরআন ও সহিহ হাদিস মোতাবেক ঈমান ও আমলকে ঠিক করার চেষ্টা সাধনায় তারা লিপ্ত থাকে। কারণ যারা দলে দলে বিভক্ত, পীর পূজা করে, মাজার পূজা করে, ব্যক্তি পূজা করে, বিদআত করে, শিরক করে, এরা কখনো আলুল হাদিস হতে পারে না। আর যারা এইসব শিরক, কুফরি, বেদাত সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, মাজার পূজা, পীর পূজা, তারপরে ব্যক্তি পূজা, অন্ধ অনুসরণ, মাযহাব পূজা, যারা এইসব পূজার সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা কখনোই আলুল হাদিস নয়। তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারে নাই। আলুল হাদিস হবে কি করে? তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অসংখ্য মোবারক শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমি আলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলুল হাদিস এবং সালাফিদের অন্তর্ভুক্ত করেছেন। কারণ আলুল হাদিস বলতে শুধু হাদিস নয়, আলুল হাদিস বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আলুল হাদিস বলতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন। আর কোরআনের তো 14টি জায়গায়, কোরআনের 14টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন হলো হাদিস। কোরআন হাদিস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 14টি আয়াতে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, এই হাদিসটা খুবই মশহুর। এটা প্রত্যেকটি জুমার খুতবায় ইমাম সাহেবেরা পড়েন। হয়তোবা তারা এর অর্থ বুঝে না, তারা এর অর্থ বুঝে না, কিন্তু তারা এটা পড়েন। তারা পড়ে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। এই যে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, অথবা আহসানুল হাদিস কিতাবুল্লাহ, ফাইন্না খাইরাল আহসানুল হাদিস কিতাবুল্লাহ, এটাও কোরআনকে বোঝানো হয়েছে। আর ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, এটাও কোরআনকে বোঝানো হয়েছে। তারপরে গিয়ে
তারপরে গিয়ে আপনার বলেছেন ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারপরে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহর কথা। প্রথমে বলেছেন ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, তাহলে আল্লাহর কিতাবকে হাদিস বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখেই। আর এই হাদিসটা প্রত্যেক জুমায়, এটা অনেক বড় হাদিস, এই হাদিসটা প্রত্যেক জুমায় আমাদের দেশের ওলামায়ে কেরাম আপনার মসজিদে জুমার খুতবায় তারা পড়ে। আমার মনে হয় তারা পড়ে, কিন্তু এর অর্থ তারা বুঝে না। তাই আমি আলহামদুলিল্লাহ, আমি আলুল হাদিস সালাফি হয়ে আনন্দিত। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এই কারণে যে আপনি দেখেন, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আপনি যখন সালাত আদায় করতে যাবেন, আপনি যখন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আপনি সালাত আদায় করবেন, তখন আপনাকে যারা বলে যে আপনার এটা হয় না, আপনার সেটা হয় না, এই হয় না, সে হয় না, তখন আপনি বলবেন যে ভাই আমি তো কোরআন হাদিসে যেভাবে আছে এভাবেই পড়ার চেষ্টা করি। তখন ওই ব্যক্তিরা বলে যে আপনি মাযহাব মানেন না, আপনি অমুক হুজুরে মানেন না, আমাদের বাপ দাদা কি ভুল শিখিয়েছিনি এটা মানেন না, আপনি কোরআন হাদিসের কথা বলেন। ও বুঝতে পেরেছি, আপনি আলুল হাদিস। এই দেশের ওলামায়ে কেরাম অথবা সাধারণ মানুষের সামনে যখন আপনি কোরআন এবং হাদিস দিয়ে অনর্গলভাবে একবার আলাতুল এক সিস্টেমে যখন আপনি সব সময় কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনি দলিল পেশ করবেন, তখন এই জাতির লোকেরা বলবে ও বুঝতে পেরেছি আপনি আলুল হাদিস। কেন তারা আমাকে আলুল হাদিস বলে? তারা আলুল হাদিস বলে এই কারণে যে তারা বলে যে শুধু কোরআন হাদিস বলে, এটা এই কারণে আমি আলুল হাদিস হয়ে গেছি। এটা 100% এই দেশের আলেম ওলামা, এরা সাধারণ মানুষ, এরা সবাই জানে যে আলুল হাদিসরা কোরআন হাদিস মানে, এর বাইরে যায় না। আমি এখন যেখানে বসে এই লাইভটা করতেছি, এই দোকানে একদিন এক হুজুর এসেছে। এরা হলো পথভ্রষ্ট হুজুর, পথভ্রষ্ট হুজুর। এই পথভ্রষ্ট হুজুরের বাড়ির পাশেই, নাম বললে হয়তো বা চিনবেন, আমি বলবো না। এই পথভ্রষ্ট হুজুরে বলল যে আপনার তো নমাজ কবুল হবে না। আমি বললাম কেন কবুল হবে না? আপনি এক মাযহাবের অনুসরণ করতেই হবে, যদি আপনি এক মাযহাব না মানেন তাহলে আপনার নমাজ কবুল হবে না। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এটা কোথায় পেলেন যে মাযহাবের অনুসরণ না করলে আপনার সালাত কবুল হবে না? এটা আপনি কোথায় পেলেন, কোন জায়গায় পেলেন? আশ্চর্যজনক বিষয়। এরা এত নিকৃষ্ট যে এরা আলুল হাদিস যারা, তারা বুঝে যে এরা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলে, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে। সমাজের নিকৃষ্ট যেসব বিদাত আছে, যেরকম ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে যে দোয়ার অনুষ্ঠান করা হয়, তারা এই দোয়ার অনুষ্ঠান করে না, কারণ এটা সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, জাল হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই। এরা শয়তানের পদঙ্ক অনুসরণ করে ফরজ সালাতের পরে তারা হাত তুলে দোয়ার অনুষ্ঠান করে। এইসব পথভ্রষ্ট ওলামায়ে কেরামগুলা, এইসব পথভ্রষ্ট গুমরা ওলামায়ে কেরামগুলা তারপরে আপনার নামাজের জায়গায় দাঁড়িয়ে ইন্নী অজ্জাহাত পড়ে, নাওয়াইতুয়ান পড়ে, তারপরে তারা সালাত আদায় করে। আপনি দেখেন এরা এই সালাতের ভিতরে বিদাত করে, আর এই বিদাত করার কারণে আপনার সালাত কবুল হবে না। এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে আমলের সাথে বিদাত সম্পৃক্ত হবে, ওই আমল আল্লাহ কবুল করবেন না। আজকে দেখেন আমরা যখন বলি যে এটা বিদাত, এই ফরজ সালাতের পরে দোয়া করা বিদাত, নাওয়াইতুয়ান পড়া বিদাত, তারপরে ইক্তেদাইতুল বিহজাল ইমাম এটা বলা বিদাত, আপনার এগুলা করা যাবে না। তখন এই হুজুররা বলে যে আপনার
ও আপনি আলুল হাদিস, কারণ আপনারা বুঝতে পেরেছি আপনি আলুল হাদিস, কারণ এরা বুঝে যে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আলহামদুলিল্লাহ। এবং আপনি দেখেন মরা মানুষের চল্লিশা, এই চল্লিশার বিরোধিতা যদি আপনি করেন অথবা মিলাদের বিরোধিতা করেন, শবে বরাতের বিরোধিতা করেন, এই কয়দিন পরে আপনার শবে বরাত আসতেছে। এই গোমরা পথভ্রষ্ট জাতি এই শবে বরাতের মতন নিকৃষ্ট বিদাত এরা পালন করবে, এই শবে বরাতের মতন নিকৃষ্ট বিদাত তারা পালন করবে। আবার তারা নিজেদেরকে বলবে তারা নাকি হক্কানি, আল্লাহর ওলি, অনেক কিছু তারা এইভাবে প্রচার করবে, জাহির করবে। তারপরে শবে মেরাজ আছে, তারপরে সম্মিলিতভাবে দোয়ার অনুষ্ঠান করা, জিকিরের অনুষ্ঠান করা। তারপরে যারা মাজার পূজা করে, মাজারে গিয়ে যারা কবর কেন্দ্রিক ইবাদত বান্দেগি করে, আপনি যদি এই কবর কেন্দ্রিক ইবাদত বান্দেগির বিরোধিতা করেন তখন তারা গালি দেয় এরা ওহাবি, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল। আমরা কেন খ্রিস্টানের দালাল হয়েছি, কেন ইহুদির দালাল হয়েছে? আমরা বলেছি ভাই এটা তো শিরক, এই কবর পূজা শিরক, এই কবর পূজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার ঈমান ধ্বংস করে দিবে, এই কবরবাসী আপনার কোনো উপকার করতে পারে না। তখন এরা বলে ও তোমরা আলুল হাদিস, তোমরা ইহুদিদের দালাল, তোমরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, পেট্রোডলার খাও। কেন বলে? আমরা বলেছি এটা শিরক, কবর পূজা শিরক। তারপরে আসেন পীর পূজা। আমরা যদি বলি এই পীর পূজা শিরিক, এই পীর পূজা বিদাত, এই পীর পূজার কারণে আপনার ঈমান ধ্বংস হবে, এই পীর পূজার কারণে আপনার আমল ধ্বংস হবে, আপনি নিজেকে যতই আল্লাহওয়ালা মনে করেন আসলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। তাই যখন আমরা এই কথাগুলা বলি তখন এই পীর পূজার লোকেরা বলে ও বুঝতে পেরেছি তুমি আলুল হাদিস, তুমি তো আলে হাদিস, তুমি দেখা গেছে যে এই ইহুদির দালাল, তুমি খ্রিস্টানের দালাল, তুমি শিয়া, তুমি এইটা, তুমি সেটা। কারণ যে শিয়াদেরকে আমরা মুসলমান মনে করি না তারা বলে আমরা নাকি শিয়া, অথবা আমি নাকি শিয়া, অথবা আমি ইহুদিদের দালাল। তাই আমি স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে এই জাতি পথভ্রষ্ট, এই গোমরা জাতি 100% বুঝে ফেলেছে যে আলুল হাদিস সালাফিরা কারো বাবার পূজা করে না, দেওবন্দি কাউমিদের পূজা করে না, তারা পীর পূজা করে না, আশারি মাতুরিদি কারো পূজা করে না, তারপরে শিয়াদের পূজা করে না, মাযহাবের পূজা করে না, তারা মাজার পূজা করে না। তারা একমাত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলে এবং চলার চেষ্টা করে। এটা স্পষ্ট এই জাতি বুঝতে পেরেছে। তাই এই জাতির উলামায়ে কেরাম তাদের ব্যবসা, তাদের অবস্থান, তাদের বিজনেস, তাদের ধর্ম ব্যবসা, তাদের গুমরাহি টিকিয়ে রাখার জন্য তারা আলুল হাদিস সালাফিদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন অনেক কিছু তারা এদের আলুল হাদিস সালাফিদের বিরুদ্ধে প্রচার করে এবং এই গুমরা পথভ্রষ্ট লোকগুলা বলে, যেরকম ধরেন এই সরমনায়ের পীর বলেন, তারপরে যে কোনো পীরে বলেন, যে কোনো মাজার পূজারি বলেন, যে কোনো দল পূজারি বলেন, আপনার পিচ্ছি এই যে রেজাউল করিম আবরার, গরিবের আবু হানিফা, এই গরিবের আবু হানিফাও এরাও ভালো করে এরা জানে যে আলুল হাদিসরাই সঠিকের উপরে আছে, তারা 100% সঠিকের উপরে আছে। তারা এটা জানার পরেও তারা তাদের বিরোধিতা করে, আলুল হাদিস সালাফিদের বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? শুধু তারা সমাজে টিকে থাকার জন্য, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, মাল অর্থ উপার্জনের জন্য, এই অর্থ উপার্জনের জন্য তারা আলুল হাদিস সালাফিদের বিরুদ্ধে বিষোদ্গার করে, নতুন নতুন তারা তথ্য বের করে জনগণকে বলে। আর এই অন্ধ জাতিও ঠিক তাদের কথা মতো নাচানাচি করে আর বলে আমরা নাকি ইহুদিদের দালাল। তারা আলুল হাদিস সালাফিদের
কনফারেন্স বন্ধ করে দেয়, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে দাওয়াতি কার্যক্রম আছে এই দাওয়াতি কার্যক্রমগুলো তারা বন্ধ করে দেয়, যেন জাতি সঠিক কথা, সঠিক দ্বীনের কথা শুনতে না পারে, মানতে না পারে, মানতে না হয়, তাদের অনুসরণ করে, যাতে করে তারা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে, দুনিয়ায় প্রভাবশালী হতে পারে, শক্তিশালী হতে পারে। তারা এই চিন্তায় তারা মগ্ন হয়ে আছে। দেখুন, বাংলাদেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আলুল হাদিস সালাফিদের কনফারেন্স বন্ধ করে দেয়, এরা প্রকৃতপক্ষে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এদের উত্তরসূরি। কারণ এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছিলেন, তখন এই পথভ্রষ্ট গোমরাহ কাফের গুলা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন, তোমরা এই মুহাম্মদের কথা শোনো না, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ থেকে দূরে থাকো। তো তারা এভাবে কথাগুলা বলেছেন। আর এই কথাগুলা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কঠিন থেকে কঠিনতর নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন করেছে। কেন করেছে? কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার কারণে, শিরক কুফরি থেকে জাতিকে সতর্ক করার কারণে, এক আল্লাহর দিকে, একাত্মবাদের দিকে জাতিকে আহ্বান করার কারণে দেখা গেছে যে এই লোকগুলার অনুসরণ করে এই বাংলাদেশে যারা দলে দলে বিভক্ত, যারা পীর পূজায় বিভক্ত এবং যারা মাজার পূজায় বিভক্ত, তারা এখন আবার যারা মাযহাবের অন্ধ অনুসারী, তাবলিগ জামাত বলেন, দেওবন্দি বলেন, কামি মাদ্রাসা বলেন, এরা সকলেই ঐক্যবদ্ধ। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে তারা আলুল হাদিসের বিরোধিতা করে। কারণ তারা মনে করে এরা মানুষকে সঠিকের দিকে আহ্বান করে, তাই তারা ঐক্যবদ্ধভাবে আলুল হাদিস সালাফিদের বিরোধিতা করে। কারণ তারা জানে আলুল হাদিস সালাফিরা যে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এই জাতির নিকট পৌঁছে দিচ্ছে, এই দাওয়াত যদি সঠিকভাবে জাতি বুঝে যায়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই সহ যত পথভ্রষ্ট গোমরাহ, যত মাজার পূজা, কবর পূজা সব বিলীন হয়ে যাবে, সব এই দেশের থেকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। এই কারণে তারা উঠে পড়ে লেগেছে আলুল হাদিস সালাফিদের বিরোধিতা করার জন্য। কারণ আলুল হাদিস সালাফিরা কোনো দলে বিশ্বাস করে না, কোনো কবর পূজায় বিশ্বাস করে না, পীর পূজায় বিশ্বাস করে না। তারা একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। তারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আপনার আমল করার, তার ঈমানকে টিকিয়ে রাখার চেষ্টা করে। তাই আমি আর কথা বাড়ালাম না, আমি আবারও বলি, আমি আলহামদুলিল্লাহ আলুল হাদিস সালাফি হতে পেরে আমি অনেক গর্বিত। কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ঘুরানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আহলুল হাদিস ও সালাফিদের অন্তর্ভুক্ত করেছেন। এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাই। এই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে পরিপূর্ণ দিন বুঝার তৌফিক দান করেন, আমাকে যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। কারণ আমি জানি কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট বলা আছে, দলে দলে বিভক্ত হারাম, পীর পূজা হারাম, কবর পূজা হারাম, তারপরে যত দলে দলে বিভক্ত সবগুলা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতন এই গুনাহগারকে, এই মূর্খ নাদানকে আল্লাহ যে আমাকে কোরআনের রাস্তা দেখিয়েছেন, আল্লাহ যেন আমাকে সালাফদের সঠিক তরিকা দেখিয়েছেন, এর জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলুল হাদিসদের অন্তর্ভুক্ত করেছেন, এই কারণে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেই সাথে দোয়া করি আমার দ্বীনী ভাইদের জন্য, যেসব ভাইরা এখনো বিভ্রান্তিতে আছেন, যেসব ভাইরা এখনো দলে দলে বিভক্ত, যেসব ভাইরা এখনো পীর পূজা, মাজার পূজা এবং সকলকে নিয়ে জগা খিচুড়ির ঐক্যের পিছে পিছে হাঁটেন, ওইসব ভাইদেরকে আহ্বান করব, আপনারা সবাই কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যান। কারণ দিন, রাষ্ট্রে দিন কায়েমের দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর হাতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার কোরআনুল কারিমের সূরা নূরের 55 নং আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় খেলাফত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বীনকে দৃঢ় করবেন, যে দ্বীন তার পূর্ববর্তীদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিরাপত্তা দান করবেন। তাহলে নিরাপত্তা বলেন, দ্বীনকে শক্তিশালী করার কথা বলেন, আর খেলাফতের কথা বলেন, সব কিছু আল্লাহর হাতে। শর্ত হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরক মুক্ত থাকতে হবে, কুফরি মুক্ত থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফত দিবেন, নিরাপত্তা দিবেন, আমাদের দ্বীনকে শক্তিশালী করবেন। কিন্তু আমরা এগুলা ছেড়ে দিয়ে আমরা আমাদের দলের নেতা পীর বুজুর্গদের মন মতন তাদের বানানো তরিকায় পিছনে পিছনে ছুটে আল্লাহর কথা ভুলে গিয়েছি। তাই আমি আবারও বলি, সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আলুল হাদিস সালাফি হতে পেরে গর্বিত। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ভাই যারা এখনো দলে দলে বিভক্ত, পীর পূজা, মাজার পূজা, বিভিন্ন তরিকার পিছনে পিছনে ছুটেন, আপনাদের প্রতি আমি করজোড়ে আহ্বান করি, সম্মানিত ভাইয়েরা, আসুন আপনারা সকলেই, আমি সহ আমরা সকলেই আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি। তাহলেই আমরা নাজাত পাবো, তাহলেই আমাদের খেলাফত আমরা প্রাপ্তি হবে ইনশাআল্লাহ। কারণ বাতিল শক্তি সবাই বুঝে গেছে যে আলুল হাদিস সালাফিরা যে দাওয়াত দেয়, এই দাওয়াত মতন চললেই সবকিছু ধ্বংস হয়ে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর যারা বিভিন্ন তরিকায় দলে দলে বিভক্ত, তাদের কেউ বিরোধিতা করে না। দেখেন, এই দেশে আপনি মাজার পূজা করেন, কেউ বিরোধিতা করবে না, পীর পূজা করেন, কেউ বিরোধিতা করবে না, আপনি দলে দলে বিভক্ত হয়ে যান, কেউ বিরোধিতা করবে না। আপনি দুনিয়ার ইসলামের নামে এখন দেখেন কনসার্ট হয়, কনসার্ট, সিনেমার গান গায়, সিনেমার গান গেয়ে বলে এটা নাকি ইসলামী সঙ্গীত, কিন্তু সবাই শুনে, কেউ বিরোধিতা করে না, কেউ বিরোধিতা করে না। আপনি সমাজে যত ইসলামের নামে যত আকাম কুকাম আছে সব করেন, কেউ বিরোধিতা করবে না। শুধু আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন, তখন আপনাকে আর মসজিদে জায়গা দিবে না, সমাজে জায়গা দিবে না, আপনাকে সমাজ ছুতু করে দিবে, আপনাকে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দিবে। কি কারণে? আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন, কোরআন এবং সহিহ হাদিস মানেন। তাই কে ধাক্কা দিল, কে গালি দিল, কে মার দিল, এগুলা জানার বিষয় নয়। জানার বিষয় হলো আমার আমলটা আমি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক করতে পেরেছি কিনা, আমার আমল আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি কিনা, এটা আমার চিন্তার বিষয়। তাই এইখান থেকে আমি আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দ্বীনী ভাইকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, আমাকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।